আসসালামু আলাইকুম সবাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিউটন মেকানিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকে আমরা। যেই টপিক থেকে ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, যে প্রতিটা ভর্তি পরীক্ষা 1-2 মার্ক আসে এখান থেকে, ঠিক আছে? সেটা থিওরিটিক্যাল হতে পারে, ম্যাথমেটিক্যাল হতে পারে, একক মাত্রা গ্রাফ, অনেক কিছু হতে পারে। আমরা এটা কিভাবে একটা টপিক খুবই সুন্দরভাবে খুবই গুছিয়ে পড়া যায় সেটা তোমাদের আমি দেখাবো। আমি তোমাদের আছি ব্রাদার সাজেশন। আসসালামু আলাইকুম সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিউটন মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আসছি। তোমাদের পদার্থবিজ্ঞান অনেকেরই টাফ লাগে। এখন তোমাদের সামনে যে জিএসটি এক্সামটা আছে সেখানে হচ্ছে পদার্থবিজ্ঞান হচ্ছে আবশ্যিক, এটা তোমার অ্যান্সার করাই লাগবে। সেটা হচ্ছে 25 মার্ক। সেই 25 মার্কের জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে পড়বো, দেন হচ্ছে কম গুরুত্বপূর্ণগুলো পরে পড়বো। অ্যান্ড কীভাবে সুন্দরভাবে, মানে পদার্থবিজ্ঞান হচ্ছে একটা আর্ট, মানে এই আর্টটা হচ্ছে একটা, মানে আর্টিস্ট কত সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারে তার উপর ডিপেন্ড করবে তোমাদের এই টপিকটা কত ভালোভাবে তোমাদের আয়ত্তে আসবে। ঠিক আছে, আমি আছি তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের মোহাম্মদ শামীম ভাইয়া, ময়মনসিংহ মেডিকেলের পঞ্চম বর্ষে অধ্যয়নরত। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঠিক আছে, দেখো টপিকের নামটা হচ্ছে কি, বলের ঘাত ও ঘাত বল। ওকে, নামের মধ্যেই দেখো আমরা দুইটা জিনিস, বেসিকটা দেখবো, দেন হচ্ছে সূত্রগুলো আয়ত্তে আনবো, একক মাত্রা দেখবো, দেন ম্যাথ সলভ করবো। অ্যান্ড কত, মানে পুরো সবগুলো টপিক এসে পড়বে, যে একটা জিনিসও তোমাদের বই থেকে দেখা লাগবে না, অন্য কোনো জায়গা থেকে খোঁজাখুঁজি লাগবে না, কোনো কোশ্চেন সলভ করা লাগবে না। আমরা যতগুলো টাইপের ম্যাথ আছে সবগুলো আমরা সলভ করে দেবো। তোমরা জাস্ট মনোযোগ ধরে রাখো, দেন দেখো, জাস্ট একটু ফোকাস করো, একটু মনোযোগটা ধরে রাখো। ওকে, তাহলে বলের ঘাত ও ঘাত বল। ঘাত বল কি, এক ধরনের বল যে বলের দুইটা বৈশিষ্ট্য আছে। সেটা কি, সেই বলটা খুবই অল্প সময় ধরে কাজ করবে, খুবই অল্প সময়। দেখো আমি হচ্ছে ধরো তোমরা পাঞ্জা লড়াই না, আমরা একটা বল প্রয়োগ করি না অনেক দীর্ঘ সময় ধরে, বাট এখানে এই বলটা কি খুবই ক্ষুদ্র সময় ধরে কাজ করবে। ওকে, আরেকটা উদাহরণ নিতে পারো তোমরা, এই যে গাড়ি যে ব্রেক করে, ব্রেকটা কি কন্টিনিউয়াস অ্যাপ্লাই হয় না? তো এটা তো ক্ষুদ্র সময় ধরে না। তাহলে যেই বলটা ক্ষুদ্র সময় ধরে কাজ করবে অ্যান্ড কোন একটা বস্তুর ভরবেগের ব্যাপক পরিবর্তন ঘটাবে। জাস্ট ফর এক্সাম্পল একটা ফুটবল চিন্তা করো তোমরা। ফুটবলটা হচ্ছে কি একটা বেগে আসতেছে, দেন তুমি কি ফুটবলটাকে লাথি মারলা। বলো তুমি ফুটবলটা যখন পায়ে লাথিটা লাগলো, ওই যে মানে আমার পায়ের সাথে লাগা অবস্থায় যে সময়টা, সেটা হচ্ছে কি সংঘর্ষকালীন সময়। সেই সময়টা হবে কি খুবই অল্প সময়, 0.02 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.1 সেকেন্ড, এই অল্প সময় ব্যবধানে বলটা কাজ করবে। এখন তো বলটা আসতেছিল 12 মিটার/সেকেন্ড বেগে, আমি যখন ফুটবলটা মারলাম সেটা 24 মিটার/সেকেন্ড বেগে বা 50 মিটার/সেকেন্ড বেগে যাবে। তাহলে কি ভর বেগের একটা ব্যাপক পরিবর্তন ঘটছে না? এখন তোমরা চিন্তা করতে পারো যে 8 মিটার/সেকেন্ড বেগে আসছে, সেটা হয়ে গেল 12 মিটার/সেকেন্ড। এটা তো বেগের পরিবর্তন না, বাট ভরবেগের পরিবর্তন। ধরো 5 দ্বারা গুণ দিলা কত আসলো 40, এখানে 5 দ্বারা গুণ দিলা কত হলো 5×12 = 60। তাহলে দেখো ভরবেগ বলছি কিন্তু আমি বেগের বলি না, ভরবেগের ব্যাপক পরিবর্তন ঘটছে এন্ড খুবই অল্প সময় ব্যবধানে। সেটাই কি সেই বলটাকে বলবো আমরা ঘাত বল। ঠিক আছে, তাহলে এই উদাহরণগুলো আমরা এমনি যাই না, যাবে একটা উদাহরণ বললাম, দেন হচ্ছে ধরো তুমি একটা কাচে একটা বস্তু নিক্ষেপ করলা। দেখো কাচের সাথে বস্তুটা একটা ইট নিক্ষেপ করলা, যে সংঘর্ষকালীন সময়টা কত খুবই অল্প, বাট এমন ভরবেগের পরিবর্তন ঘটছে যে কাজটা ভেঙে গেছে। তাহলে একটা উদাহরণটা বুঝছো? এখন কাজটা তো ভেঙে যাওয়ার কথা না, কেন ভাঙছে? কারণ ভরবেগের ব্যাপক পরিবর্তন ঘটছে। এই দুটো ওয়ার্ড মাথায় রাখা লাগবে। কিছু সংজ্ঞা হচ্ছে আমাদের কি সংজ্ঞা থেকেও এমসিকিউ আসে। যেমন তোমরা হচ্ছে আধুনিক পদার্থের সূচনা পড়ছো, ফটো ইলেকট্রিক ক্রিয়া, সেখানে সংজ্ঞাগুলো কি ছিল? যে তোমরা নিজেরাই দেখছো যে উচ্চ গতি সম্পন্ন কি বল ফোটন, কি বল উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট কোনো ফোটন আপতিত হওয়া লাগবে অ্যান্ড উচ্চ গতি সম্পন্ন কোনো ইলেকট্রন বের হতে হবে। ঠিক আছে, তাহলে এই উচ্চ শব্দ না থাকলে তো তোমার সংজ্ঞা হবে না, 0 দিয়ে দিবে। এমসিকিউ তো এই কোশ্চেনগুলো দিতে পারে। আচ্ছা গেল আমাদের ঘাত বল গেল। এখন তাহলে ধরো ঘাত বল হচ্ছে এফ, এই ঘাত বলের সাথে যদি তুমি একটা সময় গুণ করে দাও, সেটা কি যাবা, কি পেয়ে যাবা বলের ঘাত, যেটাকে আমরা কি ধারা প্রকাশ করি, যে ধারা প্রকাশ করি। তাহলে বলের ঘাতটা কি, জাস্ট ঘাত বলের সাথে সময় গুণ, আর কিচ্ছু না।
ঠিক আছে, একটা রাশি, ঘাত বলের ঘাত কি একটা রাশি, একটা প্যারামিটার, সেটা কি ঘাত বল ইনটু সময়। ডান, তাহলে আমাদের কি একটা জিনিস হয়ে গেল না? এখন দেখো তোমরা ডান পাশে কি লেখা বলো, ডান পাশে কত কিছু লেখা না, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তাহলে আমাদের কি হলো এফ ইন্টু টি। ওকে, এটা আমরা বসাবো। দেখো এই এত সূত্র লেখার এত কিছু তো আমাদের মাথায় থাকবে না, বাট আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। অ্যান্ড এত কিছু থেকে আমরা কি নিব সেটাও আমরা দেখব, আমরা সবই দেখবো, সবই কভার করবো আমাদের ক্লাসটার মধ্যে। এখন এত কিছু কি আছে দেখো, আমরা জানি কি নিউটনের সেকেন্ড ল, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ডিপিটা কি, ডিপিটা কি ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস, বলো এটা মানে কি পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে ডিপিটা কি ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত ডিপি বাই ডিটি। আমরা যে কোনো হার কেমনে বের করি, সময় দ্বারা ভাগ করে, ক্ষুদ্র সময় দ্বারা ভাগ করে, কারণ কি এখানে পুরো জিনিসটা হইতেছে ক্ষুদ্র সময়। তাহলে ভরবেগের পরিবর্তন ডিপিটা অনেক বেশি, ব্যাপক পরিবর্তন, ডিটিটা কি ক্ষুদ্র সময়, তাহলে ডিপি ডিটিটা কি ভরবেগের পরিবর্তনের হার, যেটা কি প্রযুক্ত বলে সমানুপাতিক। সমানুপাতিক থেকে সমান সমান চিহ্ন অনেকভাবে আসে, আমরা প্রমাণ দেখতেছি না, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে আমরা কি লিখতে পারি যে ইকুয়াল, বলো কি লিখতে পারি, ডিপি বাই ডিটি ইকুয়াল কি আমরা এফ লিখতে পারি, ওইটাই লিখছি। ক্লিয়ার, ডিপি বাই ডিটি ইকুয়াল এফ, শেষ, সহজ জিনিস। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে আমরা সমানুপাতিক চিহ্নটা কি নিছি, সমান দিয়ে নিছি। ওই যে একক নিয়ে অনেকে 1 নিউটন সংজ্ঞায়িত করার মাধ্যমে আমরা সমান সমান চিহ্ন নিয়ে নিছি, ওইটি তো একাডেমিক লাইফে আমরা পড়ে আসছি, এত কিছু দেখার দরকার নেই। নেক্সট, এফ ইকুয়াল কি ডিপি বাই ডিটি পড়লাম, পি ইকুয়াল কি এম বি, পি ইকুয়াল কি ভর ইন্টু বেগ। ওকে, তাহলে এম বি, এমটা তো স্কেলার রাশি, বিটা হচ্ছে ভেক্টর রাশি, তার জন্য কি যতগুলো এখানে ভেক্টর রাশি আছে সেটার উপরে আমরা ভেক্টর চিহ্ন দিছি। এটা কি এমসিকিউ যে স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি কোনটা, না ভর একটা ভেক্টর রাশি, ভর একটা স্কেলার রাশি, বেগ ভর বেগ দেন হচ্ছে তোমার বলের ঘাত সব হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এম বি, এম স্কেলার রাশি, এমটা আগে এসে বলবে ডিবি বাই ডিটি, এটা কি, এটা যদি হয় ভরবেগের পরিবর্তনের হার, এটা কি হবে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ, শেষ। তাহলে এম এ, তাহলে এফ ইকুয়াল কি এম এ জানতা, এফ ইকুয়াল ডিপি বাই ডিটি জানতা, কত কিছু আমরা জানতাছি, ধাপে ধাপে প্রমাণ আকারে বলতে পারো। ওকে, এখন খেয়াল করো এইটা থেকে আমরা কি পেতেছি, এইটা, এটা কি যে এখানে আর গুণন করলে ডিটি আমরা টি ধরলাম, তাহলে এনে কি বল ইনটু সময় ইকুয়াল কি ডিপি। ডান, তাহলে ডিপিটা কি ভরবেগের পরিবর্তন, এফটা কি বল, টি হচ্ছে সময়, বল ইনটু সময় ইকুয়াল ডিপি। আবার ডিপি কি ভরবেগের পরিবর্তন, এম ইনটু ভি মাইনাস, এর মানে কি এটা কি এম, তোমরা দেখো জিনিসটা খেয়াল করো, এটা কি বলো শেষ ভরবেগ, আর এটা কি আদি ভরবেগ, তাহলে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ মানে কি, এটাই কি আমাদের বলো ডিপি ভরবেগের পরিবর্তন, মানে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। না কত কিছু আমরা দেখছি না, বলো এটা তো তোমাদের আয়ত্ত আগেও ছিল, আমরা জাস্ট একটু রিক্যাপ করলাম। এখন খেয়াল করো এখান থেকে এত কিছু তো আমাদের লাগবে না, তোমরা যখন এই টাইপের ম্যাথ আসবে তুমি কেমনে বুঝবা যে একটা কোশ্চেন বলের ঘাত বা ঘাত বল থেকে আসছে, কেমনে বুঝবা, সেটা বুঝবো হচ্ছে জাস্ট তোমরা ফার্স্ট ফোকাস করার সময় দিয়া, সময় দেওয়া থাকতে পারে, সময়টা কি হবে, সময়টা কি হবে যে ক্ষুদ্র সময়, দেখবা 0.02 0.01 এভাবে অনেক ক্ষুদ্র সময় নেওয়া হবে, তখনই এটা হবে। আর ডিরে তোমার বলতে পারে যে ঘাত বল বের করো, অ্যান্ড দুইটা বেগ দেওয়া থাকবে, যে একটা আদি বেগ একটা শেষ বেগ, এই টাইপের। তাহলে কোশ্চেনগুলো তোমার হয়ে গেল ইজিলি ক্যাচ করো। আগে তোমার তো ধরতে হবে যে এটা কোন টপিকের কোশ্চেন, দেন সে তোমরা সূত্রগুলো আয়ত্ত আনবা, দেন তোমরা কোশ্চেনটা সলভ করবা। এখন এত কিছু তোমার মনে থাকবে পরীক্ষার হলে, এত কিছু তো আমরা পড়ে যাবো না, এটাকে জাস্ট মনে রাখবো যে কিভাবে কি আসতেছে, মনে রাখলে ভালো, কারণ তোমার বলবে যে কোশ্চেন আসবে নিচের কোনটি সঠিক, তোমরা এটার সাথে এটা দিয়ে দেবে, এটার সাথে এটা দিয়ে দেবে, তোমাদের মাথায় রাখা লাগবে জিনিসগুলো একটা ধাপে ধাপে আসছে। একবার যদি এভাবে দেখো, তোমরা একটা ভিজুয়াল করতেছো না এখন, এই যে দেখো এটা কি তোমাদের সময় নষ্ট হইতেছে না, কখনোই না। আমরা যখন একটা ভিজুয়াল করি, যখন একটা জিনিস শুনি, সেটা আমাদের মনে থাকে অনেক বেশি সময় ধরে, যেটা আমরা নিজে নিজে পড়ি ওটা থেকেও এটা বেশি সময় মনে থাকে। তাই তোমরা তো অনেক টাইম ওয়েস্ট হয়ই আমাদের। তাহলে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখো যে অনেক কিছু, এই টপিক আর তোমাদের পড়াই লাগবে না, সামনে 2 মাসে পুরো মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে কিটা লাগবে তোমার, মানে এই কোশ্চেন আসলে তোমরা কি নেবা, তোমরা জাস্ট মাথায় রাখবা, এখানে তোমরা একটা জিনিস সবার আগে, মানে কোশ্চেন আসলে তোমরা এই জিনিস লিখবা যে এফ ইন্টু টি, যেটা আমরা এখানে লিখছি যে এফ ইন্টু টি ইকুয়াল কত, এই যে তোমরা জাস্ট ডিপি না, তাহলে মানে কি এম বি মাইনাস ইউ, কথা কি ক্লিয়ার। তা এফ ইন্টু টি মানে কি বল ইন্টু সময় ভরবেগের পরিবর্তন, এটাই কি আমাদের ডিপি, জাস্ট মাথায় রাখো। এখন ভেক্টর চিহ্নটা তোমার মাথায় রাখা লাগবে একটা ম্যাথের ক্ষেত্রে, একটা ম্যাথ, বাকি কোনো ম্যাথ আমরা ভেক্টর মাথায় রাখবো না, সেটা কি এখানে আমরা একটা ভেক্টর চিহ্ন মাথায় রাখবো।
কথা কি ক্লিয়ার? এখন খেয়াল করো, এখানে টিটা ছিল কি ক্ষুদ্র সময় ভরবেগের ব্যাপক পরিবর্তন, তাহলে এখানে এফটা কি হবে ঘাত বল, আর এফ ইন্টু টি হবে কি বলো, এই এফ ইন্টু টি হবে কি বলের ঘাত, আর এই এফটা কি হবে ঘাত বল। ঠিক আছে, আমাদের পুরো টপিকটা হয়ে গেল না, জাস্ট এই যে এইটা আমাদের মাথায় রাখা লাগবে। কথা ক্লিয়ার? থিওরিটা শেষ, এখন আমরা একটা ম্যাথ দেখি। খেয়াল করো, একদম কঠিন কিছুই না, খেয়াল করো, সহজ, একদম সহজভাবে চিন্তা করবো। দেখো এখানে তোমাদের সামনে দুইটা ম্যাথ আছে, তুমি জাস্ট এটা একটু জাস্ট ভুলে যাও, এটা পরে পরে আগে দেখো আমরা সহজ জিনিস চিন্তা করি। হ্যাঁ, সহজ জিনিস চিন্তা করি, খেয়াল করো, খেয়াল করো এই হ্যাঁ খেয়াল করো এই ম্যাথটা দেখো। কোশ্চেনটা কি বলছে, তোমার কোশ্চেনটা বলছে যে একটা বস্তু, একটা বল, ছোট বল, হ্যাঁ বলটা কি হয়েছে 0.5 কেজি ভরের বস্তু ছিল, সে একটা উচ্চতা 10 মিটার উচ্চতা থেকে পড়তেছিল, দেন এখানে একটা আঘাত করছে, আঘাত করার পর সে কিছু উচ্চতায় উঠছে। এখন তোমাদের নেক্সট ফার্স্ট কোশ্চেনটা কি হবে, কেন 10 মিটার উচ্চতায় উঠলো না? এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে এই তলটা, এই যে এখানে তলটা আছে, এখানে এই তলটা কি বলো মসৃণ তল না, তার ঘর্ষণে কিছুটা শক্তি ব্যয় হবে না, সেই ব্যয় শক্তিটাই তোমার কোশ্চেনে কি বলো দেয়া থাকবে, মানে দুইটা পার্সেন্টেজ দেয়া থাকতে পারে, এরকমের দেয়া থাকতে পারে। জিনিসটা কি তোমার বলতে পারে যে এই ঘর্ষণ তলের কারণে 25% শক্তি নষ্ট হয়েছে, এটা থাকতে পারে। ঠিক আছে, দেন তোমার বলতে পারে যে আদি বিভব শক্তি 75% নিয়ে সে উপরে উঠছে। দুইটা কোশ্চেনই হইতে পারে কিনা বল, একই না? তাহলে তোমার কোশ্চেনটা কি বললো দেখো, তোমার কি বললো, এই যে দেখো mgh1, এটা কি ছিল আদি বিভব শক্তি, আদি অবস্থানে কতটুকু বিভব শক্তি ছিল, এই আদি বিভব শক্তির 25% নষ্ট হয়েছে, বাট সে আদি বিভব শক্তির 75% মানে কি 0.75, 75% মানে 75/100, তাহলে এটা কি 0.7 মানে এটাই তো 75% না, আদি বিভব শক্তি 75% নিয়ে সে উপরে উঠছে, মানে সে একটা এই যে পরবর্তী বিভব শক্তি অর্জন করছে, রাইট? কথা বুঝতে পারছো? তাহলে এম জি কাটা, তাহলে এইচন কত বলো, এইচন কত 10 কি বলে দাঁড়াও কোশ্চেনটা গেল কেন, দাঁড়া 1 মিনিট জাস্ট দাঁড়াও, ওই কোশ্চেনটা মুছে গেছে, আচ্ছা সমস্যা নেই, আমরা তো জাস্ট বুঝছি। এখানে বলটা ছিল, এখানে পড়ছে, এখানে তোমার এম দেয়া ছিল, টি দেয়া ছিল, এইচ1 দেয়া ছিল, ওকে? তাহলে এটা থেকে আমাদের কি হয়েছে mgh2 হয়েছে, ওকে? এরকমের ছিল এটা, আচ্ছা গেল সমস্যা নেই, একটু মূল হয়েছে দেখো। তাহলে এখানে কি mg এটা কাটা, এইচ1 10 মিটার, এটা কত করলো 7.5 মিটার হবে আমাদের h2। এখন খেয়াল করো, একটা বস্তু পড়তেছিল, এখানে আঘাত করছে, দেন উপরে উঠছে, দুইটা কোশ্চেন আসবে, কয়টা কোশ্চেন, দুইটা কোশ্চেন, দুইটাই এমসিকিউতে আসতে পারে। সেটা কি তোমার বলতে পারে h2 ইকুয়াল হোয়াট, ফার্স্ট কোশ্চেন। দেন তোমাকে বলতে পারে যে এখানে f ইকুয়াল কত, f মানে কি ঘাত বল। কথা ক্লিয়ার? ধরো তোমার f চাইছে, যখনই তোমার f চাবে মানেটা কি, f চাওয়া মানে হচ্ছে ওই যে তোমার এই সূত্রটা মাথায় আসবে, বলো আমরা এটা পড়ছি না, এই সূত্রটা মাথায় আসবে, ডান? খেয়াল করো, আচ্ছা এই সূত্রটা মাথায় আসবে। এখন বলো এখানে এফ এফ কি বলবো আমরা, এফ বের করতে বসছে, টি তোমার দেয়া আছে, এম তুমি জানো, কয়টা বেগ বলো, দুইটা বেগ, কয়টা বেগ লাগবে, দুইটা বেগ। খেয়াল করো, এখন তুমি যদি বেগ বের করতে চাও তখন তোমার কি লাগবে বলো তো, তুমি এইচ বের করতে আমাদের হয়ে গেছে, এইচ2 যেটা কত উচ্চতায় উঠবে, মানে তোমার কোশ্চেন হচ্ছে কি সে 10 মিটার উচ্চতা থেকে পড়তেছে, মানে একটা তলে আঘাত করছে, আঘাত করার পর সে কত উচ্চতায় উঠবে। বলে যদি কোশ্চেনে বলে দেয় যে মসৃণ তলে আঘাত করছে, সে কত উচ্চতায় উঠবে বলো, কি হবে, সেম উচ্চতায় উঠবে মসৃণ তল, সে তার তো বিভব শক্তি নষ্ট হবে না। বাট যদি মসৃণ তল না হয়, সে যত উচ্চতা থেকে পড়ছে তত উচ্চতায় উঠতে পারবে না, একটা শক্তি নষ্ট হবে, সেটাই তোমার বলে দিবে যে 25% শক্তি নষ্ট হয়েছে, তাই কত উচ্চতায় উঠবে, এই স্টুটা তোমাদের বের করা শিখাইলাম আমরা, ডান? এখন তোমার যদি ঘাত বের করতে বলে, তোমার এই স্টুটা কিন্তু লাগবে, কেন, তুমি এফ বের করতে বলছে, টি জানো, এম জানো, দুইটা বেগ লাগবে। বেগের সূত্র কি আমাদের বলো, এখানে ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2gh, কথা ক্লিয়ার? বি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2gh। এখন এখানে কি যে কোনো একটা বেগ 0 হয়ে গেলে তোমাদের সূত্রটা দাঁড়ায় কি, বি স্কোয়ার ইকুয়াল 2gh, ভি ইকুয়াল কত √2gh, ডান?
আচ্ছা খেয়াল করো, ঠিক আছে দেখো, হ্যাঁ এই তো তাহলে আমার এই জিনিসটা আসতেছে না, v = 2gh। এখন তুমি যদি দুইটা বেগ, আমার লাগবে কয়টা, দুইটা বেগ লাগবে না, তাহলে দুইটা বেগের ক্ষেত্রে আমাদের কি এইচটা লাগতেছে, তাহলে একটা আদি উচ্চতা, একটা পরবর্তী উচ্চতা, উচ্চতা দুইটাই আমরা জানি, তাহলে কি বের করো, তাহলে কি আমরা এইভাবে জিনিসটা গেছে না, খেয়াল করো, কথা ক্লিয়ার, এইভাবে জিনিসটা গেছে না, এইভাবে যদি যায়, সে একটা এখানে একটা আদি বেগ নিয়ে আসছে, এখানে একটা শেষ বেগ গেছে, কথা কি ক্লিয়ার, এখানে একটা আদি বেগ নিয়ে আসছে, এখানে একটা শেষ বেগ প্রাপ্ত হবে, তাহলে আদি বেগ দেখো সে কত বেগে পড়তেছে ভালো করে খেয়াল করো, আর এই ইউটা লাগবে আমাদের, ইউটা মানে কি, সে একটা উচ্চতা থেকে পড়তেছে, আদি বেগ কত, 0, তাহলে এখানে একটা বেগ পাবে না, ওইটাই কি আমাদের ইউ, তাহলে সূত্র কি, মেইন কথা এত কিছু লাগবে না, তোমার সূত্র হচ্ছে বেগ ইকুয়াল √2gh উচ্চতা, তাহলে আদি বেগের ক্ষেত্রে আদি উচ্চতা কত বলো, বলো √2gh হচ্ছে 10, আর শেষ বেগের ক্ষেত্রে উচ্চতা কত, 2g ইন্টু h কত বলো, 7.5। এখন কোশ্চেনগুলো হচ্ছে কিন্তু তোমাদের আমি ওভাবে তৈরি করি না, মানে অন স্পট তৈরি করছি, ঠিক আছে, জিনিসটা এভাবে চিন্তা করছি, বাট তোমাদের জিএসটিতে তো মানে এক্সামগুলোতে কি হবে বলো, কোশ্চেনগুলো এমনভাবে তৈরি করবে যে ক্যালকুলেশন লাগবে না, তো ওটা চিন্তা করাই যাবে না, তুমি জাস্ট প্রসেস ঠিক আছে কিনা সেটা সলভ করো, এত যে ক্যালকুলেশন হবে কি হবে না কেমনে করবো, ওটা তো তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলেই পারবা না, কোশ্চেন ব্যাংক তো সলভ করাবোই আমরা, বাট তার উপর তুমি কি প্রসেসগুলো মনে রাখবা, এই কোশ্চেনটাই তোমার আসবে, ক্যালকুলেশন ওভাবে দিয়ে জি এর মান 10 দিবে, উচ্চতা এমন ভাবে দিবে যে √110 কত 91 81 কত না 9, এভাবে কোশ্চেনগুলো দিবে। আচ্ছা তাহলে আমরা কি একটা আদি বেগ পাইলাম, একটা শেষ বেগ পাইলাম, ধরো এটা পাইলাম হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এটা পাইলাম হচ্ছে না, এটা পেলাম হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এটা পেলাম 6 মিটার পার সেকেন্ড, ডান। এখন তোমরা কি করবা, শেষ বেগ মাইনাস আদি বেগ, ঠিক আছে, 6 - 8 বা 8 - 6 যেটা করবে, এটা কইরা কত পাবো বলো, -2, -2, কথা কি ক্লিয়ার, -2। এখন ম্যাথটা হয়ে গেল না, এটা হবে না, ঠিক আছে, এত সহজ না, সে কেন কেন সেটা বলো কেন, কারণ হচ্ছে ডিরেকশন সেম নাই, তোমাদের আজকে এখন দুইটা জিনিস দেখাই, ভালো করে খেয়াল করো, সেটা কি, ধরো একটা ফুটবল আসতেছে, এই যে ফুটবলটা আসতেছে, ফুটবলটা আসলো, আসার পর আমি এটাকে লাথি মারলাম, লাথি মারলে কি হবে, সে আবার ফুটবলটা পিছনের দিকে যাবে, তাহলে একটা বেগ নিয়ে আসতেছে, দেন আমি লাথি মারার পর একটা ভিন্ন বেগে যাইতেছে ওদিকে, দেখো ডিরেকশন চেঞ্জ হয়েছে, আর এটা কি এমনি পড়ছে উপরে উঠছে, নিচে পড়ছে উপরে উঠছে, তাহলে ডিরেকশন ভিন্ন, তাহলে ক্লিয়ার বুঝতে পারছো কিনা, ডিরেকশন ভিন্ন, তাহলে দেখো আমি যদি বি এর ডিরেকশন উপরের দিকে ধরি পজিটিভ, বি এর ডিরেকশন পজিটিভ ধরছে কত উপরে 6, তাহলে আমি বি এর যে মানটা বসাবো কত 6 মাইনাস, বি যদি পজিটিভ হয় ইউটা কি নিচের দিকে, তাহলে ইউটা কি নেগেটিভ, ইউটা কি নেগেটিভ, তাহলে ইউ কত বেরিয়েছিলাম 8, তাহলে এটা কত হবে -8, তাহলে -8 বসাইলাম, আমি ওইটার সাপেক্ষে ওর ডিরেকশন ধরছি, কথা ক্লিয়ার, তাহলে মাইনাস মাইনাসে +6 8, ঠিক আছে। এখন পরীক্ষার সময় এত কিছু মনে থাকবে তোমার, নার্ভাসনেসে তো অনেক কিছু যাবে, তুমি ম্যাথগুলো খুব সহজভাবে দেখবা, খুবই সহজভাবে, কিভাবে যে তোমার এই যে আসতেছে আমি লাথি মারছি এদিকে গেছে, ডিরেকশন চেঞ্জ, দুইটা বেগের ডিরেকশন ভিন্ন, এটা নিচে পড়তেছে উপরে উঠতেছে, দুইটা বেগের ডিরেকশন ভিন্ন, এখন এই দুইটার ক্ষেত্রে কি করবা, মাঝখানে প্লাস দিয়ে দিবা, শেষ কাহিনী শেষ, মাঝখানে তো প্লাসই আসতেছে, আমরা ওভাবে ডিরেকশন চেঞ্জ করা প্লাস আসতেছে, এখন ধরো একটা বস্তু এভাবে যাইতেছে 6 মিটার পার সেকেন্ড বেগে, দেন তুমি সেটা কি করলো, শর্ট করলে কি হবে 8 মিটার পার সেকেন্ড বেগে যাবে, তাহলে শেষ বেগ হচ্ছে 8, আদি বেগ কত 6, তখন কি হবে বলো 8 - 6, তাহলে ডিরেকশন একই দিকে মাঝখানে মাইনাস, ডিরেকশন দুইটা ভিন্ন দিকে মাঝখানে প্লাস, বলো সহজ কিনা বলো, এটা রেজোনেন্স তৈরি করবে, বারবার বলো, এই জিনিসটা এভাবে মনে রাখবা, দাঁড়া আমার কোশ্চেন আরো সলভ করবো, ঠিক আছে, তাহলে এইটা নিয়ে কোনো সমস্যা আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো, 6 + 8 হবে 14, এম দ্বারা গুণ টি দ্বারা ভাগ এফ বের করা যাবে, ঘাত বল শেষ, বলের ঘাত যদি বের করতে বলে টি দ্বারা এফ এর গুণ, ওই এফ টি মানে হচ্ছে এই যে এম বি মাইনাস ইউটা বের করবা, তার কথা ক্লিয়ার, মানে মেইন কথা হচ্ছে কি, তোমার যদি বলে কি বলে যে বলের ঘাত বের করতে, বলের ঘাত বলা যে কথা, বল ইন্টু সময় বলা একই কথা, ভরবেগের পরিবর্তন বলা একই কথা, শেষ বেগ ভরবেগ মাইনাস আদি ভরবেগ বলা একই কথা, এখন তোমার যদি বলে বলের ঘাতের একক বাইর করো, তাহলে বলের ঘাতের একক মানে কি, এটার একক মানে কি, ভরবেগের পরিবর্তনের একক, ভরবেগের পরিবর্তন মানে কি ভরবেগের একক কি বলো, কেজি মিটার পার সেকেন্ড, মাত্রা কি, এটা হচ্ছে এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1, তাই তোমার সূত্র জানতে হবে, সূত্র থেকে মাত্রা, মানে সূত্র থেকে একক,
একক থেকে মাত্রা শেষ, একক মাত্রা শেষ। ঠিক আছে, এটা গ্রাফ। গ্রাফ আমরা সবগুলো চ্যাপ্টারে একসাথে সামারাইজ করবো, সবগুলো একসাথে পড়াবো। ঠিক আছে, তাই গ্রাফ নিয়ে তুমি চিন্তা করো না। ওকে, আপাতত এগুলো ফোকাস করো। গ্রাফ কার উপর ডিপেন্ডেন্ট? সূত্রের উপর। তাহলে তোমার সূত্র জানতে হবে, মাথায় জাস্ট মাথায় ঢুকায় ফেলো, সূত্র ছাড়া সূত্রের বিকল্প নাই, সূত্রের বিকল্প নাই, এটা ফোকাস রাখো। আমি তোমাদের বলবো আমার জার্নি সম্পর্কে বলবো, যে আমি কোথায় কিভাবে আসছি সব বলবো। জাস্ট একটা হিন্টস দেই, যে আমি কোনো একটা বড় বড় একটা এক্সামে জাস্ট আগের দিন আমি ডিসাইড করছি পরীক্ষা দিতে যাব, অ্যাডমিশন এক্সামে। দেন আমি আগের রাতে ডিসাইড করছি, আমার হাতে সময় ছিল 7 থেকে 8 ঘন্টা, সেটা হচ্ছে আমার সাবজেক্ট ছিল 4টা, আমি যা সূত্রগুলো পড়ে গেছি ইনশাল্লাহ সেটা হয়েছেও। মানে কাহিনী হচ্ছে, তুমি সূত্রটা মাথায় থাকলে তুমি যে কোনো কিছুতে যাইতে পারবা। কথা মাথায় ঢুকছে? তাই সূত্র, ফিজিক্স মানে কি? সূত্র মাথায় রাখা লাগবে। সূত্র মাথায় থাকলে তুমি জ্ঞানমূলক পারবা, একক পারবা, মাত্রা পারবা, গ্রাফ পারবা, ম্যাথও পারবা, সব পারবা। তাই সূত্রগুলো মাথায় রাখবা। আচ্ছা গেল, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা কি ডিরেকশন ভিন্ন, মাঝখানে প্লাস, ডিরেকশন সেম, মাঝখানে মাইনাস। তাহলে একটা জিনিস কি বুঝলা? একই রেখায় আছে না? এভাবে পড়াইছি, এভাবে পড়াইছি, এভাবে পড়াইছি, এভাবে পড়াইছি। ঠিক আছে, আবার এভাবে পড়াইছি, শেষ। বাট মাঝখানে কি হবে? মাঝখানে কি হবে বলতে কি বুঝতে পারছো তো? এটা কোন করে কি হবে সেটাই আমাদের করা। তোমরা এখানে জিনিসটা উঠায় ফেলো, পজ করে স্ক্রিনশট নিয়ে রাখো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এই ম্যাথটা সলভ করব। ওকে, ঠিক আছে। দাঁড়াও, এটা এটা করার আগে আমরা তো দেখো এটা করছি না, এটা একটু করে আসি, এটা একটু করে আসি। তার আগে দেখো তোমাদের এভাবেই হচ্ছে, দেখো 31 তারিখ ওরিয়েন্টেশন হবে তোমাদের জন্য। আমরা নিয়ে আসছি জিএসটি স্টার 6.0 গুচ্ছের পূর্ণাঙ্গ প্রস্তুতি। নামের মধ্যে আছে পূর্ণাঙ্গ প্রস্তুতি A to Z, মানে তোমাদের কি বলে, তাহমিদ ভাই, জাহিদ ভাইয়ের মতো আমি আছি তোমাদের ফিজিক্সের সাথে। অ্যান্ড শেষ পর্যন্ত থাকবো। তোমাদের 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 31 তারিখ ওরিয়েন্টেশন। ইনশাল্লাহ তোমাদের জন্য বেস্ট কিছু নিয়ে আসতেছি। আমিও তোমাদের এই ব্রাদার সাজেশন গ্রুপের সাথে ছিলাম, ব্যাকগ্রাউন্ডে ছিলাম, হয়তো মানে ব্যস্ততার কারণে কোনোভাবে আসতে পারি নাই। তোমাদের কি বলে কুমিল্লা হাজী দানেশ ওগুলোর সাথেও আমি যুক্ত হওয়ার কথা ছিল, বাট ব্যাকগ্রাউন্ড হিসেবে মানে হচ্ছে আমি ব্যস্ততার কারণে আসতে পারি না। বাট তোমাদের হচ্ছে গুচ্ছের সাথে আমি আসছি ইনশাল্লাহ। তোমাদের A to Z মানে ফিজিক্সের আমার একটা পলিসি কি লাইফে, যে স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে আমি খেলি না। আমি অফলাইনে অনেক পড়াইছি, অনলাইনে আমি ডেমো ক্লাস দিচ্ছি, বাট আমি আমার একাডেমিক ক্যারিয়ারকে আমি গুরুত্ব দিচ্ছি বেশি, বাট আশা হয় নাই। বাট স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে আমি কখনো মিথ্যা গ্যারান্টি এইগুলো দিব না। তোমাদের জন্য আমি সেই লেভেলের পরিশ্রম করে আসবো ইনশাল্লাহ। তোমাদের অ্যানালাইজ কইরা তোমাদের শিখাবো, প্ল্যান করা থেকে শুরু কইরা 25 মার্ক, সেই ফিজিক্সে 25 মার্ক জিএসটি এক্সামে কীভাবে গেইন করতে হয়, প্রতিটা টপিক কীভাবে সুন্দরভাবে সাজায় পড়তে হয়, সেই হিসেবে আমিও আছি তোমাদের সাথে ফিজিক্স নিয়ে। অ্যান্ড ভাইরা তো তোমাদের সেই প্রথম থেকে আছেই, অনেক পরিশ্রম করতেছে ইনশাল্লাহ তোমাদের জন্য। কোর্সটা হচ্ছে 1299 টাকার। তোমরা এই কোর্সে যুক্ত হতে ফিজ মানে পেজে নক দাও, ইনশাল্লাহ 31 তারিখ দেখা হচ্ছে। ও আচ্ছা, এটা তো গেল হিসেবে। এখন দেখো আমাদের এই কোশ্চেনটা দেখো, ভালো করে খেয়াল করো। এই কোশ্চেনটা হচ্ছে তোমার জিএসটি কততে আসছে? 22-23 আসছে। ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 24-25 আসছে। ঠিক আছে, জাহাঙ্গীরনগর না জগন্নাথ কোনটা আসছে ঠিক মনে নাই। ধরো এটা হচ্ছে কত, 24-25 আসছে। ঠিক আছে, মানে এই কোশ্চেনটা অনেকবার আসছে। এন্ড তুমি দেখো এই কোশ্চেনটা আমরা লাইন 3 লাইনের এই একটা যে কথা বলে, জিএসটি দেখবা যে কিছু কোশ্চেন একটু বড় বড় হয়, মনে রাখবো বড় কোশ্চেনগুলো অ্যান্সারও ছোট হবে। তাই এটা নিয়ে চিন্তা করার দরকারই নেই কত বড় হয়েছে কি, তোমরা জাস্ট ফোকাস করবে। দেখো কিভাবে কোশ্চেনটা সলভ করবে। দেখো দেখো আমি কি করতাম, আমি হচ্ছে কি করতাম, কলমে আমি দাগাইতাম, অবভিয়াসলি দাগাইতাম, যেটা কি যা দেয়া আছে আমি কোশ্চেনে দাগাইতাম, যে এত কেজি ভর এত বেগে আসতেছে, একটা কিক মারছে, আমি পড়ে আসছি, রিডিং পড়ে আসছি, ফুটবল কিক, এটা কিসের উদাহরণ? ঘাত বলের উদাহরণ। কিক মারার ফলে সেটা বিপরীত দিকে গেছে, ডিরেকশন ভিন্ন। তোমরা বলছো যে কিক মারার সময় কালে এত সেকেন্ড, আবার দেখছো সময় কি বলো, অল্প সময়। অল্প সময় মানে কি? ক্ষুদ্র সময়, অনলি বলের ঘাতের সাথে রিলেটেড। বলটির উপর প্রযুক্ত বল, তোমাকে বলে না ঘাত বল কত, প্রযুক্ত বল F চাইছে, তাহলে তোমার ফার্স্ট কি মনে আসবে? একটাই সূত্র। অত কিছু তো পড়ছে আমরা অনেক কিছু ক্যাচ করার জন্য, যে একক মাত্রা থেকে শুরু কইরা নিচে কোনটি সঠিক, এমন টাইপের কোশ্চেনের জন্য আমি অত কিছু পড়ছি। বাট ম্যাথমেটিক্যালি এত কিছু লাগবে না, এই যে এটা দিয়ে তুমি কইরা ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা এটা দিয়ে করবে, কিভাবে করবা বলো, কিভাবে করবা? এটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওয়েট এক মিনিট। আচ্ছা এটা দিয়ে হয়ে যাবে। সেটা কি? তোমার দেখো বল বের করতে বলছে, এফ তুমি বাইর করবা, ওকে এফ বাইর করবা, টি তোমার দেয়া আছে,
টি দেয়া আছে, এম দেয়া আছে, দুইটা বেগ লাগবে। এখন বলো ফুটবল এভাবে আসতেছে, ডিরেকশন ভিন্ন, কি করবা বলো? মাঝখানে যোগ দিবা, যোগ কত? 12 প্লাস 5 কত? বলো বলো বলো, 12 প্লাস 5 হবে। আর এখানে এমটা ওর সাথে গুণ আছে, এম কত? 0.4 ডিভাইড বাই সময় দ্বারা ভাগ দিয়ে দিবা, কত হবে? 0.02। এটা 100 দ্বারা গুণ দিলে এটা কত হবে? 40/2 কত? বলো 20 ইন্টু 12 5 17, 10 দ্বারা দিলে 140 দুগুণে কত? 340 নিউটন। এভাবে তুমি তাড়াতাড়ি মানে হাতে এসে পড়বে, তুমি বুঝতে পারছো? তুমি এখানে মানে এখানেই তোমার টপিকগুলো শেষ হয়ে যাবে। প্রতিটা চ্যাপ্টার আমরা ধরে ধরে শেষ করবো, A to Z করবো, A to Z। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথটা কি সহজ না? কত জায়গায় আসছে? ইজি, 3 লাইনের ম্যাথ, মানে কি বলে 3 লাইনের ম্যাথ 3 লাইনের অ্যান্সার, মানে 1 লাইনের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি এই ডিরেকশন পড়লাম, এই ডিরেকশন পড়লাম, কোনা কোনাটা দিয়ে আমরা শেষ করে ফেলি, শেষ, টাইপ শেষ, আমাদের টাইপ শেষ, চিন্তা করার দরকারই নেই। খেয়াল করো, এই যে এটা 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 খেয়াল করো। হ্যাঁ, এটা কি হবে বলো? তোমার একটা বস্তু আসতেছে কত? 0.5 কেজি ভরের বস্তু, 5 মিটার পার সেকেন্ড বেগে এভাবে কোনাকুনি পড়ছে। দেন কত? 0.5 সেকেন্ড এখানে মানে অ্যাটেস্টকালীন মানে হচ্ছে সংঘর্ষকালীন সময়টা কত? 0.5 সেকেন্ড। দেন এখানে লাগছে কত? 5 মিটার পার সেকেন্ড বেগে। দেন 60 ডিগ্রি কোণ করে আমি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে সেখানে গেছে। ওই যে আমি একটা বল এমনি মারছি, সেটা এভাবে আসছে, মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তোমার বের করতে বলছে কি? এফ কত, মানে কি ঘাত বল কত? ওই যে অল্প সময়, অল্প সময়, ঠিক আছে, ঘাত বল কত? তাহলে ঘাত বল তোমাকে বের করতে বলছে, তাহলে কি ফার্স্ট কি করবা? চিন্তা করবা, কি বলো? এফ ইন্টু টি ইকুয়াল এম ভি মাইনাস ইউ। এখন খেয়াল করো জিনিসটা, ভালো করে খেয়াল করো, খেয়াল করো ভালো করে। এখন দেখো তুমি এতক্ষণ যা পড়ছো, এতক্ষণ যা পড়ছো, দেখো তো ডিরেকশন এদিকে এদিকে ছিল, আমি একই রেখা বরাবর ছিল, কোনো কোণ ছিল না, তাহলে ডিরেকশন চেঞ্জ হয় না। বাট এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। ওই যে আমি ফার্স্টে আমি ভেক্টর চিহ্ন দিয়েছিলাম, মনে আছে? তাহলে এখানে জাস্ট তুমি চিন্তা করবে কি, একটা ভেক্টর চিহ্ন দাও, এইটাই হচ্ছে ইউজ। এতক্ষণ তো এই যে আগেও তো ইউজ ছিল, এগুলো যে করছি ভেক্টর ইউজ করছি কিনা বলো? ডিরেকশন এখানে ছিল 180 ডিগ্রি কোণ, ওইটার কারণে cos 180 কত -1 এভাবে অনেক কাহিনী কইরা আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছিল, তখন আমার ডিরেকশনটা ভেক্টর চিহ্নটা লাগে না, বাট এখানে লাগবে। তাই এই একটা ম্যাথ করলে আমাদের শেষ, এই টাইপই শেষ, এই টাইপ থেকে তো আর আমাদের কিছু আসবে না, আর আসবে কঠিন আর কিছুই নাই। তাহলে একটা টাইপ পূর্ণাঙ্গ শেষ করবো। মনে রাখবা ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা একটু টাইম দিয়ে পড়বো, সিম্পল টপিকগুলো তো সিম্পলি শেষ হয়ে যাবে, ওটা কোশ্চেন সলভ করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমাদের ক্লাসের সাথে মনোযোগ দাও। এখন খেয়াল করো, খেয়াল করো, তাহলে এখানে তোমার বের করতে বলছে কি? এফ বের করতে বলছে, টি তুমি জানো, এম জানো, তাহলে আমাদের কি এই মানটা, দেখো তুমি এই মানটা যদি আমি বের করতে পারি, ধরো 10 আসলো, 10 বসাই দিবা, অ্যান্সার শেষ। তাহলে আমাদের লাগবে কি? আমাদের লাগবে কি বলো? ভি বলো মাইনাস ইউ ভেক্টর, এই পুরো জিনিসটা লাগবে। কথা ক্লিয়ার? জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো এই জায়গাটা। দেখো এইটা বলা যে কথা, আমি বলতে পারি ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ, বলা একই কথা। ঠিক আছে, গোল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে, আচ্ছা খেয়াল করো, ওকে। আচ্ছা এটা বলা একই কথা না? তাহলে বলতে পারি আর কোনো দুইটা ভেক্টরের মাঝে যদি প্লাস দেই, সেটা মানে কি বলো? আমরা ভেক্টর পড়ে আসছি, এটা মানে কি বলো? দুইটা ভেক্টরের মাঝে প্লাস মানে কি? লব্ধি। তাহলে বলতে পারি এটা মানে কি? এ ও বি ভেক্টরের লব্ধি। তাহলে আমরা দুইটা ভেক্টরের লব্ধি পি প্লাস কিউ, মানে আমরা পড়ি নাই, মানে ওই যে এটাই পি প্লাস কিউ ইকুয়াল আর বলতাম না, এটা ইকুয়াল কত? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ থিটা। থিটা কি? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, এটাও লিখতে পারি কি? রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। থিটাটা কি? a আর b এর মধ্যবর্তী কোণ। বুঝাইতে পারছি? তাহলে এখন খেয়াল করো, এটা মানে কি? বি ভেক্টর আর ঋণাত্মক ইউ ভেক্টরের লব্ধি। কথা বুঝতে পারছো? বি ভেক্টর আর ঋণাত্মক ইউ ভেক্টরের লব্ধি। তাহলে এটা কি বলো? একটা বেগ নিয়ে আসতেছে, এটা হচ্ছে আদি বেগ, এটা কি শেষ বেগ। শেষ বেগ আমরা রাখছি কত? v, রাইট। আর এই ইউটা কি এ বেগে আসতেছে, তাহলে ঋণাত্মক ইউ মানে কত? এটা যদি হয় ইউ, তাহলে এটা হবে ঋণাত্মক ইউ, তাহলে এটা হচ্ছে ইউ, তাহলে এটা বিপরীত দিকে কি হবে? ঋণাত্মক ইউ। তাহলে ডিরেকশনটা দাঁড়াইলো কি আমাদের? এই যে এটা হচ্ছে মাইনাস ইউ, এটা হচ্ছে ভি। তাহলে এই ভি আর মাইনাস ইউ, এই দুইটার লব্ধি হচ্ছে কি বলো? এই দুইটার লব্ধি হচ্ছে কি? ঘাত বল। কথা কি বুঝাইতে পারছি? ইজিলি বুঝাইতে পারছি? দেখো এখানে অনেক কনসেপচুয়াল জিনিসগুলো আছে। তাহলে এখন খেয়াল করো, তুমি কি এই যে এটা ইকুয়াল কি লিখবা বলো? বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv কস থিটা লিখবা কিনা বলো? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তখন আমরা যে একটা কনফিউশন লাগে, বি আর ইউ কি প্লাস বসাবো মাইনাস বসাবো কি না কি এইসব চিন্তা করি না, কোনো চিন্তা না। আমি
ভি আর ইউ এর মান কত 5 আর 4, -5 -4 কখনো কিছু হবে না। আমি ডিরেকশন চেঞ্জ করছি না, দেখো এটা কি মাইনাস ইউ, এটা ভি, সমস্যা আছে, মান কত -4 হয়নি কিন্তু 4 আর 5, আমি ডিরেকশন কোণের জন্য ডিরেকশনটা চেঞ্জ, ডিরেকশন চেঞ্জের কারণে কোণ চেঞ্জ হবে, মান চেঞ্জ হবে না। তাহলে আগে এমনে যাইতো 120 ডিগ্রি হইতো, এখন কি এটা ইউ, এটা হচ্ছে মাইনাস ইউ, এটা হচ্ছে ভি, তাহলে ভি আর মাইনাস ইউ এর লব্ধি মানে কি ভি স্কোয়ার প্লাস মাইনাস ইউ হোল স্কোয়ার প্লাস 2 ইউভি কস থিটা, ঠিক আছে, মানে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু কস থিটা, থিটাটা কত হবে মাইনাস, এটা কি লব্ধি কার ভি আর ঋণাত্মক ইউ এর, তাহলে এটা ভি আর এটা ঋণাত্মক ইউ এর মধ্যবর্তী কোণ কত 60, নট 120, আমরা ভুলটা করে আসি, তাহলে 60 কস 60 কত হাফ, কাটাকাটি দিয়ে তোমার এটা ওভাবে ক্যালকুলেশন হাতে কলমে করা যায় এমন ভাবেই দিবে, ঠিক আছে। তাহলে তোমার কি এই পুরা মানটা হয়ে গেল, পুরা মানটা তুমি দেখো আবার মুছে গেছে না, পুরা মানটা তুমি এখানে এফ ইন্টু টি কি হবে এম ভি মাইনাস ইউ, ঠিক আছে, এটা ভেক্টর চিহ্ন, এটা ভেক্টর চিহ্ন, এই জায়গায় তুমি বলো এই মানটা বের করছে কিভাবে, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউভি কস থিটা, এই যে এখান থেকে এটা হইলো, এখান থেকে এটা বসাইলাম, মান সব কিছু তোমার দেয়া আছে, একটা বের করবা, শেষ কথা বুঝছো, মানে তাড়াতাড়ি বলছি, ওটা লাইভ ক্লাসে আমরা তো ইন্টারেকশন করে ক্লাসটা নিব, তাড়াতাড়ি বলে আসতে বলা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা শোনো, এখন এখানে কি বলো তো, এভাবে গেছে, ঘাত বল কোন দিকে, এদিকে কিন্তু, তাহলে ঘাত বলের ডিরেকশন আসতে পারে, ঘাত বলটা কি ওই যে এই মানটা তোমরা বের করছি, ওই যে ডিরেকশন কি এই যে ওর সাথে ধরো থিটা কোণ, যার সাথে কোন উৎপন্ন করে নাই তার সাইন আলফা বাই কজ আলফা প্লাস অপরটা মনে আছে পি কজ আলফা ডিভাইড বাই না পি সাইন আলফা ডিভাইড বাই কিউ প্লাস পি সাইন আলফা, ওভাবে আসতে পারে, ওটা আজ পর্যন্ত আসে নাই, বাট আমরা ওভাবে চিন্তা করতে পারি, যেহেতু এটা ভেক্টর রাশি, আমরা জাস্ট মান বের করলাম না, এটা মানে কি বলো বি আর ইউ এর মান। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, তোমার যদি বলে বলের ঘাত বের করো, বলের ঘাত মানে কি তুমি এফ বাইর করবা, মানে এম বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এমনি করে এফ বাইর করে আবার টি তে গুণ দিবে, এমন তো লাগবে না। বলের ঘাত মানে কি এইটাই তো বলের ঘাত, এফ টি বলার যে কথা এটা বলা একই কথা, তাহলে আমি ভি মাইনাস ইউ ওইটা বের করছি, এম দ্বারা গুণ দিব, শেষ কথা কি বুঝাতে পারছি আমি, সহজ না, এভাবে এভাবে কোনাগুনি তিনটা টাইপে বলের ঘাত, ঘাত বল, শেষ, ঠিক আছে। এই যে একটু লেন্থি নিচ্ছি, কারণ আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট বুঝে যাবে, ঠিক আছে। আমরা ওভাবে চ্যাপ্টারগুলো সাজাবো, ওখানে কোশ্চেন আমরা সিলেক্ট করব, থিওরিগুলো আমরা একটু একসাথে নিয়ে নেব, দেন সবগুলো গ্রাফ ক্লাস আলাদা, সূত্রগুলো আমরা ওভাবে ই করে দেবো, যতটা করা যায় ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত করব, তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা, এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, শুধু জাস্ট দেখো তোমাদের ভাইরা কি পরিশ্রম করতেছে, ইনশাল্লাহ তোমরাও পরিশ্রম করবা সেভাবে, আমাদের থেকে শিক্ষা নাও, অ্যান্ড সেই পরিশ্রমের কারণে আল্লাহ ইনশাল্লাহ আমাদের কি বলো জিএসটিতে একটা সিট দিবে, ইনশাল্লাহ শেষ পর্যন্ত সাথে থাকো আমাদের সাথে, ভালো থাকো সুস্থ থাকো, ইনশাল্লাহ 31 তারিখ দেখা হচ্ছে, আবার সামনে আমি কোনো আরেকটা ভিডিও নিয়ে আসবো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।